আলো সিংহ রয়, তোমার খুব শখ নাই বাড়ির অন্নপূর্ণা হওয়ার? এবার শুধু দেখো, এই অন্নপূর্ণার হাত দিয়ে আমি কত বড় অঘটনটাই না ঘটাই। না না, একটু ফাঁকা করে রাখি, এখনো তো ধূপটা অনেকক্ষণ জ্বলবে, বাকি ছাইগুলো তাহলে সিন্নির মধ্যে পড়তে পারবে। তাহলে সবাই ভাববে যে দিদিভাই সিন্নিটা বানিয়ে ধূপের কাছে রেখে দিয়েছে, তাই ধূপ থেকে ছাইটা পড়ে সিন্নিটা নষ্ট হয়েছে। ব্যাস, তারপরে বড় মাঠ থেকে ঝাড় খাওয়া থেকে কে আটকায় দিদিভাইকে? আলো সিংহ রয়, পাকা ধানে মই দিতে আমি খুব ভালো করে জানি, শুধুমাত্র সিন্নি। এবার দেখো আজ রাতে কেমন তোমাকে এই বাড়ির থেকে বার করি আমি। কি তুমি এখানে কি করছো? টেবিলের নিচে কিসের আওয়াজ হলো? ইঁদুর স্যার, ওই ধেড়ে ইঁদুর। কালকে তো ইঁদুর মারার বিস্ফোরণ হলো। ওই সব ওদের সয়ে গেছে স্যার। তা আপনি হঠাৎ কেন ফিরে এলেন? সেই কৈফিয়ত তোমাকে দেবো? তুমি কম্পিউটারে কি করছিলে? আমি ওই জোড়া মার্ডার কেসের ফুটেজটা একটু দেখছিলাম স্যার। আমার মোবাইলটা দাও। হ্যাঁ ফোন, হ্যাঁ স্যার ফোন। ইয়েস স্যার, এই বলছিলাম আপনারা কাইন্ডলি বেরিয়ে আসুন, উনি চলে গেছেন। আসল অপরাধীর তো নাগাড়ি পেলাম না। দাঁড়ান, একবার বাইরে গিয়ে দেখি, যদি ঈশ্বরকে পাই তাহলে আপনাদের কিছু হেল্প হবে। কে? ঈশ্বর? বাহ, খুব সুন্দর গুছিয়ে পুজোর জোগাড় করা হয়েছে তো। আমার বড় বৌমা সব একা হাতে করেছে। সত্যি বলতে কি, ও যতদিন বাড়ি ছিল না ততদিন এই পরিবারটা খুব অগোছালো হয়ে গেছিল। খুব খুশি হলাম বড়নাথবু, তুমি যে আমার কথা শুনেছো, খালি গলায় পুজোতে আসোনি। আবার এই বাড়িতে কিন্তু এই চোটটাকে মাথায় তোলা হচ্ছে বাবা। এই বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা অকৃতজ্ঞ আমি সেটাই ভাবছি। বাবার ঘাড়ে বসে খাচ্ছে, কিন্তু তাও বাবার সম্মানের চেয়ে বেশি এই বস্তির মেয়েটা বড় হয়ে গেল ওদের কাছে। বাবা আমার না খুব ভয় করছে, বৈভব মিত্র যদি জানতে পারে ও কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসবে না। আমাকে এসব বলে কি হবে? আমি শুধুমাত্র দাদু ভাইয়ের মুখ চেয়ে বড় বৌমাকে বাড়িতে থাকতে দিয়েছি। আমি কখনো আমার কথা খেলাপ করি না। কার নামে সংকল্প হবে মা? ঝলমল সিংহ রায় আর ঝিলিক সিংহ রায়। বেশ, দাঁড়াও ঝলমা, তুমি আজকে আমার সঙ্গে বসবে পুজোতে, চলো। না, ওই চল চল ওঠ, সকাল থেকে অনেক রোজগার হয়ে গেছে, চল ওঠ ওঠ ওঠ, জোন ক্লিয়ার কর। ওই
তুই দাঁড়া, তোর সাথে আমার অনেক কথা আছে। ও বাবা, ওই দেখ নাটক করছে। এই নাটক করতে হবে না, চশমাটা খোল খোল খোল। আপনারা অবাক হচ্ছেন ম্যাডাম? না না, অবাক হবেন না। ওরা এক একদিন এক এক রকম সাজে। ওই কানা খোড়া বোবা, এই আজ যেমন অন্ধ সেজেছে, ও আসলে অন্ধ নয়। ও মা, আমরা তো থানায় ঢোকার আগে আপনাকে অন্ধ ভেবে টাকা দিলাম। বাবু দুটো ভিক্ষা দিয়ে যান বাবু। আরে আরে এই आपको चोट नहीं लगी ना? ठीक है ना? सॉरी 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 सॉरी। হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি কেন ক্ষমা চাচ্ছেন বাবু? সবই তো আমার কপাল, সেই জন্যই তো ভিক্ষে করে খেতে হয়। দুটো ভিক্ষে দিন না বাবু, ভগবান আপনাদের মঙ্গল করবেন। দা ভাই, বৌদি ভাইয়ের নাম করে কিছু দেন, ওনাকে সাহায্য করুন। আপনার কথাই যেন ঠিক হয়। চ। তার মানে আপনি ঠকাচ্ছিলেন? আরে ওসব এখন ছাড়ুন না ম্যাডাম, ওকে যে এখন এখানে পাওয়া গেছে এটা আমাদের লাভ। শোন, তুই বাবুদেরকে বলে দে তো চণ্ডীপুর স্টেশনে যারা ছিনতাই করে সেই দলটাকে এখন কোথায় পাওয়া যাবে। এই দেখুন, শুকনো হাতে এত বড় খবর দেওয়া যায় বাবু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো। ওই ছিনতাইবাজদের আসল ডেরাটা হলো ছেঁচড়া বস্তি। ওখানে চলে যান, ওখানে গেলেই কিছু না কিছু জানতে পারবেন। ছেঁচড়া বস্তি? এবার নৈবেদ্যের ঢাকাটা খুলে দিন মা। কি অলক্ষণ! সিন্নির নৈবেদ্যের ছাই! কি সর্বনাশ করলে তুমি বড়নাথ বউ! না না, এটা কি করে সম্ভব? পই পই করে বললাম, ভালো করে চাপা দাও চাপা দাও, নৈবেদ্য যেন খোলা পড়ে না থাকে। তা আমার কথাটা কি কানে গেল না তোমার, না কি বলো তো?